আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমার হাতে দেখতেছেন একটা কিপ্যাড বাটন মোবাইল আইটেল 2171B। তো যাই হোক, এই মোবাইলটির সমস্যা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করে দেখেন। এই যে দেখেন, আমি ব্যাটারিটি উঠিয়ে নিলাম, নেওয়ার পর দেখা যাক কী রেজাল্ট। ব্যাটারিটি উঠার সঙ্গে সঙ্গে দেখেন অটোমেটিক চার্জ হইতেছে। বন্ধুরা, এটা চার্জিং আইসি প্রবলেম। তো এই চার্জিং আইসি প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব, সেই প্রসেসগুলো আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা শুধু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখেন, ডিসপ্লেতে অটোমেটিক চার্জ হইতেছে। বন্ধুরা, আজকে আমরা এই প্রবলেমটা সলভ করব। তো আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ, আমি আশা করতেছি। তো যাই হোক, আমি মোবাইলটি খুলে নিচ্ছি। সার্কিটটিকে আমাকে আউট করতে হবে। আউট করার পর যেটা করা লাগে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তবে বন্ধুরা, আজকের ভিডিওটি নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য একদম কিন্তু পাওয়ারফুল হতে চলেছে। তো যাই হোক, আমি বডিটাকে আউট করে নিলাম, সার্কিটটাকে। এই যে দেখেন, এখানে একটা ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটারটা আমি সর্বপ্রথম উঠিয়ে দিলাম। বন্ধুরা, উঠিয়ে দেওয়ার পর আবারও একটু চেক করে দেখব। হ্যাঁ বন্ধুরা, আমি ব্যাটারিটি লাগিয়ে নিলাম, দেখি কী রেজাল্ট আসে। বন্ধুরা, আমি সেটটাকে চালু করে নেব। এই যে দেখেন, আমি চালু করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, একটু চালু হতে সময় নিতেছে। এই যে অলরেডি চালু হয়ে গেছে মোবাইলটি। দেখি কী রেজাল্ট আসে, একটু লক্ষ্য করে দেখবেন ডিসপ্লেতে। বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, এখনও কিন্তু প্রবলেমটা আছেই। এই যে দেখেন, অটোমেটিক চার্জ হইতেছে। তো আবারও আমাকে অন্য স্টেপে যাইতে হবে। আগে টেস্ট পেপারটা উঠিয়ে নিলাম, নেওয়ার পর আমি যেটা করব, আপনারা চাইলে কিন্তু এই রকম প্রবলেম কিন্তু সলভ করে নিতে পারবেন। তো যাই হোক, আমি এখন যেটা করব, এই যে দেখেন পেট্রোল কিন্তু আমি দিতেছি, একটু সুন্দরভাবে পেট্রোল দিয়ে ভিজিয়ে নেব। নেওয়ার পর ব্রাশ দিয়ে ঘষে নেব আর কি। হ্যাঁ বন্ধুরা, আমার পেট্রোল দেওয়া শেষ। এই যে দেখেন, আমি ব্রাশ দিয়ে ঘষতেছি। চারপাশটা একদম সম্পূর্ণটা ঘষে নিতে হবে। আমি যেভাবে ঘষতেছি আপনারাও এইভাবে ঘষে নেবেন, যদি আপনাদের এই রকম সমস্যা কোনো দিন হয়ে থাকে। ব্রাশ দিয়ে ঘষে নেওয়ার পর আমি যেটা করব বন্ধুরা, একটু লক্ষ্য করে যাবেন শুধু। আমি এখন যেটা করব, একটু হট গান দিয়ে সেই রকম করে একটু হিট করব। বন্ধুরা, বেশি পাওয়ার দিয়ে হিট দেওয়া যাবে না, কারণ হচ্ছে আইসিটি ডেড হতে পারে। বন্ধুরা, আপনারা সামান্য হিট দিবেন। এই যে দেখেন, আমি যেভাবে হিট দিতেছি আপনারাও কিন্তু এইভাবে হিট দিবেন। দেওয়ার পর 10 মিনিট ঠান্ডা রাখবেন। বন্ধুরা, ঠান্ডা করে তারপরে লাইন দিয়ে দেখবেন। তার আগে কিন্তু লাইন দেওয়া যাবে না বা ব্যাটারি উঠানো যাবে না। আমি একটু ঠান্ডা করে নেব সার্কিটটাকে, এটা একটু হিট আছে। এই যে দেখেন, আমি ঠান্ডা করে নিয়ে আসতেছি আবার। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ঠান্ডায় রেখে দিলাম। রেখে দেওয়ার পর আবারও চলে আসবো আপনাদের মাঝে। এই যে দেখেন, সার্কিটটি কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা, এখন আমি ব্যাটারিটি উঠিয়ে দেখব যে আগের যে সমস্যাটা ছিল এই সমস্যাটা আছে কি না, একটু লক্ষ্য করে যাবেন, ডিসপ্লেতে দেখবেন। বন্ধুরা, আমি চালু করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, চালু হয়ে গেছে মোবাইলটি। একটু লক্ষ্য করবেন শুধু ডিসপ্লেতে, একটু লক্ষ্য করে দেখেন। বন্ধুরা, আমাদের মোবাইলটি আগে যে সমস্যাটা ছিল এটা আর কিন্তু দেখা যাইতেছে না। এই যে দেখেন, আর কিন্তু অটোমেটিক চার্জ হইতেছে না। বন্ধুরা, এই যে দেখেন, আমি চার্জিং যে ঘরটা আছে এই ঘরটা আমি দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করছেন তো বন্ধুরা। এখন আমি যেটা করব, সার্কিটটিকে আমি ফিটিং করে নেব। বন্ধুরা, এই যে দেখেন, আমি ফিটিং করে নিচ্ছি, একটু লক্ষ্য করে যাবেন। হ্যাঁ বন্ধুরা, ফিটিং করার পর আবারও আমি শুরুতে যেটা দেখিয়েছিলাম যে ব্যাটারি উঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক চার্জ হইতেছিল। তো এই সমস্যাটা আবারও দেখায় কি না সেটা একটু লক্ষ্য করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি ফিটিং করে নিচ্ছি, ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। আর বন্ধুরা, ভিডিওটি
যদি আপনাদের বিন্দু মাত্র কাজে আসে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন বন্ধুরা। একটা লাইক দিলে পরবর্তী ভিডিও আরও সুন্দর করে সাজিয়ে আনার জন্য হাজার হাজার গুণ আগ্রহ বেড়ে যায় বন্ধুরা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি মোবাইলটিকে সুন্দরভাবে ফিটিং করে নিচ্ছি। ফিটিং করার পর আবারও চেক করব আমরা। এখন আমাকে যেটা করতে হবে, এই যে বাটনগুলো আছে এই বাটনগুলোতে একটু পেট্রোল ঢেলে দিয়ে ঘষে নিতে হবে বন্ধুরা। এই যে দেখেন আমি ঘষে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার ঘষানো কিন্তু শেষ। এটা এখন আমাকে টেস্ট পেপারটা লাগাইতে হবে। আমি একটু মুছে নিচ্ছি হাত দিয়ে আর কি। আমি এখন টিস্যু দিয়ে একটু ডিসপ্লেটা মুছে দেব। তার আগে বন্ধুরা আমাকে পেপারটা লাগাই দিতে হবে। লাগানোর পর আমাকে ডিসপ্লেটা মুছে দিতে হবে আর কি। সুন্দরভাবে কাজটা না করে দিলে কাস্টমারের পছন্দ নাও হতে পারে ভাই। তো আমি পেপারটাকে লাগিয়ে নিলাম। এখন আমাকে একটু ডিসপ্লেটা টিস্যু দিয়ে মুছে দিতে হবে বন্ধুরা। এই যে দেখেন আমি মুছে নিচ্ছি। একটু পরিষ্কার হলে সৌন্দর্য বেড়ে যায়। তো আমার পরিষ্কার করানো কিন্তু শেষ। এখন আমি ফর্ম পার্টটা লাগাবো। এই ফর্ম পার্টটা লাগানোর পর আপনাদেরকে সুন্দরভাবে চেক করে দেখাবো, আগে যে রকম করে চেক করিয়ে দেখছিলাম আর কি। তো আমার ফর্ম পার্ট কিন্তু লাগানো শেষ। এখন আমি ব্যাটারিটি উঠিয়ে নিলাম, দেখি আগে যে সমস্যাটা ছিল এটা আছে কি না। এই যে দেখেন বন্ধুরা, ফোনটি চালু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, একটু ডিসপ্লেতে লক্ষ্য করে দেখেন। আলহামদুলিল্লাহ, আমাদের আগে যে সমস্যাটা ছিল বন্ধুরা, এই সমস্যাটা কিন্তু আর নেই। তো যাই হোক, এইভাবে কিন্তু কাজটা সাকসেস হয়ে গেল। তো আপনারা চাইলে এইরকম করে কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন ইনশাল্লাহ।